দেন আমি যদি আপনাকে প্রুফ দেখাই যে আমি দুদিন আগে কত করেছি, এই যে দেখেন আমি চলে আসলাম আমার ওয়ালেটে। এখানে আমি $4 পরিমাণ কিন্তু আর্নিং করেছি বা এই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে মার্কেটের খারাপ অবস্থায় ভালো থাকার কথা নয়, তো আমি কথা খুব কম বলবো, কাজ বেশি। আমরা যেহেতু সবসময় ইনকামের পিছনে ছুটি, আমরা দেখে নেব যে ইনকাম কিভাবে করা যায় বা আর্নিং কিভাবে করতে হবে। আর এটার পুরো বিস্তারিত আপডেট, ট্রিক্স টিপস সহ 2 থেকে 3টি প্রজেক্ট আমি শেয়ার করব আর বলে দিব এখান থেকে আনলিমিটেড ভাবে কিভাবে আপনি আর্নিং করবেন। এখান থেকে এই প্রতিটা অফার আমি আমার চ্যানেলে লিঙ্ক বাই লিঙ্ক, 1 by 1 দিয়ে দিব। তো আপনার কাজ প্রথমত হচ্ছে আপনি এই লিঙ্কে যাবেন। লিঙ্কে যাবার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি একটি মেল বসাবেন, এখানে সেন্ড কোডে ক্লিক করবেন, আপনার মেইলে যাবেন, কোডটি এখানে বসাবেন, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে আপনার পার ডে আপনার আর্নিং হতে থাকবে, যেরকমটা আমাদের হয়েছিল স্টিপ এপে, এভাবে আপনার আর্নিং হতে থাকবে। তো এখানে আপনি করবেন কি, আপনার নিজের রেফারেল লিঙ্কটি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি আলাদা ব্রাউজারে 4-5টা 6-7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন টেম্পোরারি মেইল দিয়ে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, যদি জ্যাম না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট হবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তাতে হবে কি আপনার পার ডে আর্নিংটা একটু বেশি পরিমাণ হবে। দেন সকালবেলা বলেছিলাম যে আপনি কিভাবে প্রতিদিন 5-10 টাকা আর্নিং করবেন। আই এম সরি, কারণ এটার প্রাইসটা অনেকটা লো হয়ে গেছে, তবে আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিতে পারি। আপনি যদি এখন ক্লেম করে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু ফিউচারে রেদিতের পক্ষ থেকে ভালো একটা কিছু পেতে পারেন, কারণ এটা হচ্ছে রেদিত ভাই অনেক বড় একটা কোম্পানি। তো রেদিতের অফারটি সম্পর্কেও কিন্তু অনেকেই জানেন। তো আমরা সরাসরি চলে যাব রেদিতে। রেদিতে যাওয়ার পর এখানে কিছু ইউনিক কাজ আছে আপনাকে করতে হবে। আপনি করবেন কি, সাপোজ আমি যেটা বলবো এক কথা একবার বলবো, বারবার বলতে পারবো না, ভিডিও অনেক লং হয়ে যায় বেশি বলতে গেলে। সাপোজ আমি যে আপনি এই যে এরো চিহ্ন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক দেখাবে। তো আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, আপনি এখানে যে কোনো একটি মেইল বসান, যেমন ফালতু তারপর নাম্বার দিয়ে একটা দিয়ে @gmail.com। দেন হচ্ছে এই যে দেখেন আমি এখানে ফাকতু 6565 একটা ইউজার নেম দিয়েছি, উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিয়েছি। এরকম ভাবে আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। মনে করলাম যে আমি এই মাত্র এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টটি আমার ক্রিয়েট সম্পন্ন হয়েছে, এখানে কোনো প্রকার মেল ভেরিফাই করতে হয় না। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এরকম ইস্যু করবে, হতে পারে এখানে আপনাকে বলতে পারে দুই একটা টপিক সিলেক্ট করার জন্য। এগুলা সবাই বুঝে, কোনো ব্যাপার না, এগুলা নাথিং। আপনি এই যে ম্যান আইকনে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আমি মনে করব যে এটি হচ্ছে আপনি প্রথমত যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। মনে করলাম আমার এই যে সাথী রাজু 66, এটি হচ্ছে আমার মেইন একটি অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টটি আমি নতুন ভাবে ক্রিয়েট করলাম। তো আপনি আজকের দিনে করবেন কি, 3-4টা 5টা 6টা 7টা অ্যাকাউন্ট এইভাবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে রেখে দিবেন। আর আপনি এই জায়গা থেকে যখন মনে রাখবেন আর কি যে কতটা অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করলেন, কারণ হচ্ছে আপনি যদি আজকে সাথে সাথে ক্লেম না করতে পারেন, তাহলে কালকে এই 5টি এনএফটি আপনি ক্লেম করবেন। এই 5টি এনএফটি ক্লেম করার পর আপনি ওয়ালেটে ডাইরেক্টলি ট্রান্সফার না করে আপনি শুধু আপনার যে মেইন একটি অ্যাকাউন্ট, এটির ফেয়ারসটি আপনি আপনার ওয়ালেটে শুধু ইনপুট করে রেখে দিবেন। দেন আপনি যে 5টা অ্যাকাউন্ট বা 2-3টা অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করলেন, যদি এনএফটি ক্লেম করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন পরের দিন 100% এনএফটি ক্লেম হয়ে যাবে। তো আমার এই যে নতুন অ্যাকাউন্টটি, আমি এই স্টাইল ল্যাবরেটরি ক্লিক করব। স্টাইল ল্যাবরেটরি ক্লিক করার পর এখান থেকে আমাদের এনএফটি ক্লেম করতে হবে। দেন আমরা প্রতিদিন যতগুলা পারবো, এখান থেকে যতগুলা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির একটা একটা করে চুজ করে আপনি 100-500 যা পারেন আপনি প্রয়োজনে 10 সেন্ট করে সেলে বসাবেন। এমন হতে পারে 10 সেন্ট করে সেল হয়ে যাবে, যেহেতু আর্জেন্টিনা ফেভারিট। তো আমি এটা ক্লেম করব। আপনি এই চয়েস টিমে ক্লিক করেন। চয়েস টিমে ক্লিক করার পর এখানে আপনার প্রবলেম দেখা দিতে পারে। এই যে দেখেন আমার কিন্তু প্রবলেম এখানে দেখা দিচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, কারণ হচ্ছে আমি এত পরিমাণ এনএফটি এখান থেকে ক্লেম করেছি, যেটা কিন্তু নেটওয়ার্ক প্লাস হচ্ছে কোম্পানিও তো কম আর বেশ বুঝতে পারে, যার কারণে আমার এই প্রবলেমটুকু হচ্ছে। তো আমার এই প্রবলেমটা হওয়ার কারণে আমি করব কি, আমি এখন ট্রাই করব না, পরবর্তীতে 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা পর আমি ট্রাই করব, অথবা পরের দিন ট্রাই করব, আমার 100% হয়ে যাবে। তো আমি আমার আরেকটি অ্যাকাউন্ট থেকে ট্রাই করব, যে দেখবো হয় কি না। এটি হচ্ছে আমার গত কালকের একটি ক্রিয়েট করা অ্যাকাউন্ট, আর এটি আজকে করলাম। তো
তো আমি এটি থেকে ট্রাই করব, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমি পরবর্তীতে ট্রাই করব। 100% আমার কিন্তু ক্লেম সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা করব কি, ডাইরেক্টলি আমাদের ওয়ালেটে না নিয়ে আমরা এখান থেকে আমাদের মেইন ইউজার নেমে আমরা এটাকে ট্রান্সফার করে দিব। ওয়ালেট থেকে ট্রান্সফার করতে গেলে আপনার কাছে ফি চাইবে, আর এখান থেকে যদি আমরা ট্রান্সফার করি, এই জন্যই বললাম প্রথম মেইন একটা রেখে দিবেন। দেন এখান থেকে আমরা যতগুলা ক্লেম করব প্রতিদিন 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। পরের দিন আমরা ট্রাই করব, বা পরে যে কোনো টাইমে ক্লেম করে করে শুধু ট্রান্সফার করে রেখে দিব। আমি চয়েস টিমে ক্লিক করব। চয়েস টিমে ক্লিক করার পর সেম প্রবলেম দেখাচ্ছে, আমার কিন্তু ক্লেম হচ্ছে না। আপনি বলবেন যে ভাই আপনি বললেন যে ক্লেম করতে পারবো, তো আপনারই হচ্ছে না, তা আমাদের কিভাবে হবে? আপনাদের 100% হবে, যার প্রুফ আমি আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখেন, যদি আমার এই অ্যাকাউন্টটি চেক করি, আমার এনএফটি গুলো শো করবে, কারণ আমি এখন নতুন যতগুলো অ্যাকাউন্ট থেকে এনএফটি ক্লেম করি, আমি করি কি, আমি আমার এইটাতে আমি ট্রান্সফার করে দিই। তো ট্রান্সফার কিভাবে করবেন আমি আপনাকে সেটিও দেখিয়ে দিব। আমি যদি এই এনএফটিতে আসার পর এখানে ইউতে যাই, তাহলে এই যে দেখেন আমার কিন্তু এখানে 3টি এনএফটি শো করতেছে, কারণ একটি অ্যাকাউন্ট থেকে আপনি 3টি এনএফটি কখনোই করতে পারবেন না, ক্লেম করতে পারবেন না, বা ওই যে আমি যেভাবে দেখাইলাম এভাবে করতে পারবেন না। তো আমি ক্লিক করবো আমার এনএফটি এর উপরে, আমি কিন্তু এগুলো ট্রান্সফার করে নিয়ে আসছি। তো আমি একটি এনএফটি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আপনার পেয়ার্স, আপনি এখানে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশন আসতে পারে, আপনার মেইন যে অ্যাকাউন্টটি, এটি হচ্ছে আমার মেইন, যেহেতু আমি এটির পেয়ার্সটি শুধু আমার ওয়ালেটে ইনপুট করে দিচ্ছি। তো এখন হচ্ছে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এই যে ট্রান্সফার নামে একটি অপশন আসছে, এই ট্রান্সফারে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন ট্রান্সফারে ক্লিক করবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোথায় ট্রান্সফার করবেন। তো আপনার তো মেইন একটি অ্যাকাউন্ট আছে, যেমন এটি হচ্ছে আমার মেইন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই ট্রান্সফারে ক্লিক করার পর যদি আমি কোথাও ট্রান্সফার করতে চাই, তো মনে করেন আপনার অরিজিনাল একটা রেডিট অ্যাকাউন্ট আছে, সেই রেডিট অ্যাকাউন্টের ইউজার নেমে আপনি এটা ট্রান্সফার করে দিবেন, আর ওই অরিজিনাল অ্যাকাউন্টটির পেজটি আপনার শুধু ওয়ালেটে ইনপুট করা থাকতে হবে। দেন আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করার পর ওই ইউজার নেমে যখন পাঠাবেন, কিছু সময়ের ভিতরে একটু লোড নিবে, এটি চলে যাবে ডাইরেক্টলি আপনার ওয়ালেটে। আজ থেকে 2-3 দিন আগেও কিন্তু এটি 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্টে সেল করা গিয়েছে, কিন্তু এখন প্রাইসটি অনেক ডাউন, যার কারণে আমি দুঃখিত। তবুও ফিউচারে কিন্তু এটি ভালো কিছু হতে পারে, যার কারণে আপনারা যতগুলা পারেন প্রতিদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন, পরের দিন ক্লেম করে নেবেন। ঠিক আছে, চয়েস ইওর অ্যাভটার এখানে ক্লিক করে ক্লেম করে নেবেন। দেন এই সেম প্রসেসে আপনি আপনার এনএফটি তে আসবেন। এনএফটি তে আসার পর আপনি এখান থেকে ট্রান্সফার করে দিবেন। যদি আমার ওয়ালেটে আসি, তাহলে ওই যে সাথী রাজু 66, এই ওয়ালেটটি কিন্তু এখানে ইনপুট করা, ওই রেডিতের প্রেসটি কিন্তু এইটাতে ইনপুট করা, আর আমি এখানে নাম এইভাবে লিখে রেখেছি। আমি এনএফটি তে ক্লিক করলে এই যে এখানে আমার 3টা এনএফটি আছে, আর বর্তমান ফ্লোর প্রাইস হচ্ছে 0.02। আপনি যদি এখান থেকে 1-200 প্রতিদিন যদি হচ্ছে এভাবে ক্লেম করে করে 100-200 মানে এনএফটি ক্লেম করে রাখতে পারেন, আপনি যদি 0.02 সেন্টও সেল করেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা আর্নিং এখানে হয়ে যাবে। প্লাস আপনি যদি কিছু এনএফটি হোল্ড করে রাখতে পারেন, ফিউচারে রেডিতের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন অফার আসতে পারে, যেরকমটা আমরা ওয়েব হোল্ডারদের জন্য বিভিন্ন অফার আসতেছে, অনলি শুধু ওয়েব হোল্ডাররাই এখানে ভ্যালিড হবে, এরকমটাও কিন্তু হতে পারে। তো আপনি যদি কিছু সেলও করেন আবার কিছু রেখে দেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা লাভ আছে, যেটি হচ্ছে সত্য কথা। আমি কোনো প্রকার চাপা দিচ্ছি না, এগুলা আমি নিজে রিসার্চ করেছি, তারপর হচ্ছে আপনাদেরকে বলছি। আমি শুধুই কোনো কথা বলি না, কিছুটা হলেও রিসার্চ করার চেষ্টা করি। দেন আমি যদি আপনাকে প্রুফ দেখাই যে আমি 2 দিন আগে কত করেছি, এই যে দেখেন আমি চলে আসলাম আমার ওয়ালেটে। এখানে আমি $4 পরিমাণ কিন্তু আর্নিং করেছি, বা এই এনএফটি অনেকগুলা ক্লেম করে সেল করেছি 10 সেন্ট, 15 সেন্টে। আপনি চাইলে এখনো ক্লেম করে 5 সেন্ট, 10 সেন্টে সেলে বসিয়ে রাখতে পারেন, দেখবেন সেল হয় কিনা। যদি না হয় তাহলে আপনি যত ফ্লোর প্রাইস আছে এই অনুযায়ী কিছু সেল করেন, আর কিছু আপনি হোল্ডে রেখে দেন, আর প্রতিদিন এখানে 2-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন। পরের দিন যেই টাইমে ক্লেম হয় সেই টাইমে শুধু ক্লেম করে আপনার এই যে পেজটি, মানে যে মেইন ইউজার নেমের পেজটি আপনি ওয়ালেটে রাখবেন, আর ওই মেইন ইউজার নেমে আপনি ট্রান্সফার করে দিবেন। এভাবে আপনি প্রতিদিন করতে থাকেন, দেন আপনি সাকসেসফুল অবশ্যই হবেন। এটির প্রাইস যেহেতু এখন কম আছে, আপ হতেও পারে। এবার কথা বলবো ফেভার নিয়ে, কিভাবে এখান থেকে ফেভার থেকে আপনি আনলিমিটেড ভাবে আর্নিং করবেন সেটিও দেখিয়ে দিব।
তো আপনি যদি ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকেন, সেক্ষেত্রে আমি কিন্তু টেলিগ্রামে এই ফেভার নিয়ে 100টার উপরে রিমাইন্ডার দিয়েছি। তো এখন যারা জয়েন করেছেন তো করেছেনই, যারা জয়েন করেন নাই এখনো সময় আছে, জয়েন করে নেন। ভালো একটা অফার। বর্তমান মার্কেট জুড়ে কিন্তু এই ফেভার প্রতিষ্ঠানটি রয়েছে ভালো পর্যায়ে বা ভালো একটা স্থানে, বা তারা কিন্তু ঠিকঠাক কাজ চালিয়ে যাচ্ছে। তো আপনার মেইন একটা অ্যাকাউন্ট আছে, যদি না থাকে আপনি মেইনও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি মেইন অ্যাকাউন্ট থাকে তাদের জন্য হচ্ছে আনলিমিটেড ভাবে কিভাবে আর্নিং করবেন। আপনি ক্লিক করবেন আপনার ক্লোন অ্যাপ্লিকেশনটিতে, আপনি যেখান থেকে আনলিমিটেড ভাবে করতে চান। তবে অতি লোভ যেহেতু ভালো নয়, আপনি এখানে প্রতিদিন 1 থেকে 2টা করবেন অথবা 3টা করবেন, বেশি করা যাবে না। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে প্রতিদিনের কাজ হচ্ছে শুধু অনলি একটা, যদি পারেন পোস্ট করবেন, আর আপনাকে 5টা টোকেন দিবে তারা। এই টোকেনটা 5টা টোকেন আপনার অন্যদের পোস্টে আপনাকে স্টেক করতে হবে। তো এখানে আপনি যখন প্রথম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা আপনি মাল্টিপল করেন, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে। তো এখানে আপনি একটি ইউজার নেম বসিয়ে দিবেন, যেমন আমি আমারটা দিলাম। আপনি আপনার অরিজিনালটার ইউজার নেমটা এখানে বসাবেন। ইন্টার ফেভারে ক্লিক করেন। ফেভারে ক্লিক করার পর সাইনিং আপে ক্লিক করেন। এখানে একটা ইমেইল বসিয়ে দেন, যে কোনো একটা ইমেইল বসিয়ে দেন, ঠিক আছে। এখানে কোনো ভেরিফিকেশনের প্রয়োজন নেই। এখানে একটা পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ক্যাপচা ফিল করতে হবে। আপনি এই ক্যাপচাটা ফিল করে নেন। এখানে আমাকে বলতেছে ট্র্যাক্টর, আপনাকে অন্য কিছু বলতে পারে। ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বাট এখানে আপনার নাম চাইবে। আপনি একটা নাম বসিয়ে দেন, একটা সুন্দর নাম দেন। দেন আপনি নেক্সটে ক্লিক করেন। এখানে একটা ইউজার নেম সেট করেন। নেক্সটে ক্লিক করেন। এখানে আপনাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আপনি চয়েস ফ্রম লাইব্রেরিতে ক্লিক করলে অ্যাপটি অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিতে পারে। তো এখন কি করব, আমরা ডাইরেক্টলি একটি ছবি তুলে নিব। তো আমি প্লাস আইকনে ক্লিক করব, টেক ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর অনলি দিস টাইম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি একটি ছবি নিয়ে নিব। ছবিটাকে একটু জুম করে ক্রপ করে আর কি এখানে আপলোড করে দিব। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। লেটস গো। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কোনো টপিক সিলেক্ট করতে বলবে হয়তো। আপনি 2-1টা টপিক এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। নো কন্টিনিউ টু ফেভার এখানে ক্লিক করেন। এখানে 1-2টা টপিক আমি সিলেক্ট করলাম। দেন আমার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন এই ফিডে ক্লিক করি, এখানে 5টি টোকেন আমাদের আছে। এই 5টি টোকেন কিন্তু আমাদেরকে প্রতিদিন স্টেক করতে হবে অন্যান্য ব্যক্তিদের পোস্টে। আপনি যদি নতুন হয়ে থাকেন আর আপনি যদি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আপনার অরিজিনালটা থেকে আপনি যে কারো পোস্টে এখানে ক্লিক করে স্টেক করে দিবেন। অথবা আপনি যদি মাল্টিপল করেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার অরিজিনাল ইউজার নেমটি এখানে সার্চ দেন। এখানে সার্চ দেওয়ার পরে এই পিপলে ক্লিক করেন। এই যে আমার অরিজিনাল এটি চলে আসছে। আমি তো যে পয়েন্টগুলো আর্নিং করেছি, অনেকদিন থেকে এখানে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে $100-200 কিন্তু মিনিমাম আশা করি, এর থেকে বেশিও হতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী একটা টোকেন সমান, একটা পয়েন্ট সমান একটা টোকেন হবে। পরবর্তীতে তারা কিন্তু নেক্সট আপডেটে এই পয়েন্ট দ্বারা আমাদেরকে এনএফটি ক্লেম করতে দিতে পারে, প্লাস হচ্ছে আমরা এয়ারড্রপ পেতে পারি। কারণ এখন তারা বিটা ভার্সনে আছে। যখন মেইননেটে লঞ্চ করবে, তখন টোকেনটি যদি তারা মার্কেটে লিস্ট করে, আমরা সেল করে কিন্তু টাকাটা হাতে নিতে পারবো। আর এই মুহূর্তে আমরা এই ভার্চুয়াল কারেন্সিগুলো আমরা আর্নিং করব। আপনার অরিজিনাল অ্যাকাউন্টটিকে একটি ফলো কমপ্লিট করে দেন। আপনার যে অরিজিনাল যে অ্যাকাউন্টের যে পোস্টগুলো, আপনি এটা থেকে স্টেক করে দেন। 1টা 2টা 3টা 4টা 5টা যতটা আছে আর কি। আপনার এখানে তো 5টা টোকেনই দিচ্ছে, তো আপনি 5টা টোকেনই আপনি স্টেক করে নেন। তাতে করে হবে কি, এটাতেও আপনার 10 পয়েন্ট আর্নিং হবে, আর হচ্ছে আপনার অরিজিনালটাতে 5-10 50 পয়েন্ট আর্নিং হবে। আমাদের 5টি টোকেন স্টেক করা শেষ। আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। যদি পোস্ট করেন, আপনার এখান থেকে কিন্তু 50টি পয়েন্ট কেটে নিবে। যদি আপনি প্রিমিয়াম পোস্ট করেন, দেন আপনার তো এই 50টি টোকেন বের করতে হবে। তো আপনি অরিজিনালটা থেকে প্রতিদিন এক্সট্রা একটা পোস্ট করবেন। ওইখানে আপনি পোস্ট করলে আপনার 50 পয়েন্ট যাবে। আপনি যখন 5টা স্টেক করবেন, আপনি 10 পয়েন্ট পাবেন। দেন আপনি এইভাবে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন আপনার পোস্টে স্টেক করে নেবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যে 3টি প্রজেক্ট শেয়ার করলাম, 3টি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট মিস দেওয়া যাবে না, প্রতিটাতে আপনাকে কষ্ট করতে হবে অল্প অল্প পরিমাণ, তাতে করে আপনার আর্নিং হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।